তো গাইস, এবার অনেক দিন আগেই আমি একটা ভিডিও বানিয়ে বলে দিয়েছিলাম, বা এটা এটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে তুফান সিনেমাটা কিন্তু বাংলাদেশে হিউজ বিজনেস করবে। হিউজ, যেটা যেটা ভাবনা চিন্তার বাইরে হবে। বাট ইন্ডিয়াতে কিন্তু তুফান বিজনেস করতে পারবে না। তোমরা আমার চ্যানেলে গিয়ে আবার চেক করে নিতে পারো। 1 মাস আগে আমি ভিডিওটা বানিয়েছিলাম, সম্ভবত 1 মাস। তো আমি সেখানেই জানিয়ে দিয়েছিলাম তুফান কিন্তু ইন্ডিয়াতে সেই ব্যবসাটা আজকের দিনে দাঁড়িয়ে করতে পারবে না। শাকিব খানের এখনও কিন্তু সময় লাগবে আমাদের এখানে স্ট্যাবলিশ হতে গেলে, এখানকার অডিয়েন্সকে চেনা দিতে গেলে এখনও সময় লাগবে। তাকে কিন্তু এখানে অনেক লোক চেনে না। এই যে আমরা ভিডিও বানাচ্ছি, বা কিছু পাবলিক আছে যারা শাকিব খানের ফ্যান্স বা এইসব এইসব বিষয় নিয়ে চর্চা করে, তারা ছাড়া কিন্তু শাকিব খানকে খুব রেয়ার মানুষই আছে যারা চেনে। তো সেই কারণে কিন্তু ইন্ডিয়াতে কলকাতায় এসে বিজনেস করা তুফানের পক্ষে টাফ হয়ে যাবে। এটা আমি অনেক দিন আগেই বলে দিয়েছিলাম, তোমরা গিয়ে চেক করে নিতে পারো আমার চ্যানেলে। আর সেটাই কিন্তু ঘটল। তুফান কিন্তু রীতিমতো পিটে গেল, কলকাতায় এসে পিটে গেল। ঠিক আছে, একটা বিজনেস করেছে, কিছু না হলেও কিছু লক্ষ টাকা বিজনেস তো করেছে, এটা কেউ ডেনাই করতে পারবে না। ঠিক আছে, চলো, একটা চেষ্টা তো ছিল ভালো, সুড়ঙ্গর থেকে বেটার করেছে। তো ভালো, এটা ভালো, এটা খারাপ না। বাকি মুভিটা কত ভালো কি খারাপ সেসব আমি সাইডে রাখছি। বাট আমি বলেছিলাম কলকাতার লোকেরা এখনও পর্যন্ত শাকিব খানকে অ্যাকসেপ্ট করতে পারবে না এই মুহূর্তে। তাকে এখনও অনেক সিনেমা নিয়ে আসতে হবে, অনেক সিনেমা ডেলিভার করতে হবে ইন্ডিয়াতে, বা অনেক যৌথ প্রযোজনায় সিনেমা নিয়ে আসতে হবে, তবেই না অডিয়েন্স চিনবে। আস্তে আস্তে তো চিনবে, একদিনে কী করে চিনবে, তাই না? এটা অনেকে বুঝতে পারে না। অনেকে ভুলভাল ভিডিও বানিয়ে দিয়েছিল যে তুফান এখানেও কোটি কোটি টাকা বিজনেস করবে, যেটা সম্ভব না, যেটা সম্ভব না। অনেকে এটা মেনেছিল যে হ্যাঁ তুফান এখানে চলবে না। আর অনেকে বলেছিল, জানি না তারা ফ্যান ক্যাটার করার জন্য কি না, বলেছিল নাকি তুফান কোটি কোটি টাকার বিজনেস করবে, যেটা আদৌ হতো না। এটা সম্ভবই না, তাই না? হতো না। তো এটা নিয়ে খারাপ খারাপ ভাবার কিছু নেই, খারাপ মনে করার কিছু নেই। কারণ কন্টেন্ট ভালো হলে আস্তে আস্তে অবশ্যই দুই দেশেই চলবে। দুই দেশ, একটা একটা কন্টেন্ট যদি ভালো হয় না, বা একটা স্টারের যদি একটা পরিচিতি তৈরি হয়ে যায় কোনো দেশে, কোনো দেশের মাস অডিয়েন্স যদি সেই তারকাটাকে যদি চিনে যায়, তার ব্যাপারে যদি জানতে শুরু করে, তখনই তো বিজনেসটা হবে, তখনই তো সে তার মুভিটা দেখতে যাবে, তাই না? এখনও পর্যন্ত কিন্তু ইন্ডিয়ার বেশ মাস অডিয়েন্সরা কিন্তু শাকিব খানকে চেনে না। এটা বললে হয়তো অনেকে রেগে যাবে, বাট এটা কিন্তু ফ্যাক্ট, চেনে না। ইভেন আমিও জানতাম না কিছুদিন আগে 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 অবধি, জাস্ট তার নামটা শুনেছিলাম যে ভাই সে একটা বাংলাদেশি হিরো, মাস কমার্শিয়াল হিরো, 1 নম্বর হিরো, আমি এটা জানতাম। বাট তার ব্যাপারে আমি কিছু জানতাম না, বা তার কোনো সিনেমাও আমি দেখিনি তার আগে, কোনো গান দেখিনি, কোনো ইন্টারভিউ দেখিনি, কোনো পাবলিক অ্যাপিরিয়েন্সও দেখিনি, কিছু জানতাম না আমি তার ব্যাপারে। তো আমার মতো অনেক অডিয়েন্সই তো আছে। তো এটাই হচ্ছে আসল ফ্যাক্ট। তার পরিচিতি যতদিন না তৈরি হচ্ছে, তার অ্যাকসেপ্টেন্সও হবে না কিন্তু। তো ঠিক আছে, এর পরের ছবিটা আবার আসবে, আবার কিছু সিনেমা সে যদি যৌথ প্রযোজনায় করে, কোনো প্রোডাকশন হাউসের সাথে এখানকার কোলাবোরেশন করে যদি কোনো সিনেমা নিয়ে আসে, অবশ্যই চলবে। এর থেকে হয়তো বেশি চলবে, তার কন্টেন্ট হয়তো আরও ভালো হবে। অবশ্যই একটা পজিটিভ মনোভাব রাখতে হবে, তাহলেই এগিয়ে যাবে দুটো ইন্ডাস্ট্রি, তাই না? ঝগড়া করে কিচ্ছু হবে না। হ্যাঁ, রিভিউটা অনেস্টলি করাই দরকার। ভালোকে ভালো, খারাপকে খারাপ অবশ্যই বলা দরকার, অবশ্যই। নাহলে ভাই ফিল্মগুলো বেটারমেন্টের দিকে এগোবে কী করে? ফিল্ম ডে বাই ডে বেটার হবেটা কী করে? ক্রিটিসিজমটা ভাই পুরো আনবায়াসড হয়ে দেওয়াটাই উচিত। কোনো ফ্যান ক্যাটার করার দরকার নেই, কোনো বায়াসনেস আনার দরকার নেই। সে যতই গালাগালি খেতে হোক না কেন, রিভিউ সবসময় অনেস্ট দেওয়াটাই দরকার। দ্যাটস ইট। এই ছিল আমার মতামত। এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।